ওইটাও তো একটা মেসেজ গিয়েছে অপরাধীদের কাছে। তাহলে আপনি নিজাম সাহেব যদি বলতে পারেন, তাহলে আপনি কেন বলতে পারছেন না? পুলিশ তো সবই জানে, এই তালিকাও তৈরি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানের আগাম খবর তথ্যপত্র পাবলিকলি দিয়ে তাদেরকে সতর্ক করে এই অভিযান কি হবে আসলে? না এখন দেখুন, আসলে নাকি বাণিজ্য হবে আরেকটা? এখন আমাদের কাজ আমরা রিপোর্ট করা। এখন সরকার পক্ষ অথবা পুলিশ যারা ল এনফোর্সার আছে তারা তো জানেন আসলে কি করতে হবে। এটা কিন্তু ফাইনাল না, আবার একটু মানে আমি ইনপুটটা দিচ্ছি, এটা কিন্তু ফাইনাল না, এটা আরও 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 বাড়তে পারে, সংখ্যাটা আরও বাড়তে পারে। এখানে দুইটা সংস্থারটা কোঅর্ডিনেট করে এই ফিগারটা আমরা নিয়ে আসছি। এখন ধরেন আরও কয়েকটা সংস্থা আছে, সরকারের এজেন্সি আছে, ওদের কাছ থেকে যাবে, ওরা আরও এটা আরও 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 সংস্করণ, পরিবর্তন, পরিমার্জন হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা কি যে এখন মানে আওয়ামী 17 বছরের সময় দেখা গেলো যে যারা বড় চাঁদাবাজ, যুবলীগ, ছাত্রলীগ, ওরা কিন্তু ওরা মাইনাস করেই ওদের লিস্ট করা হয়েছে। এখন ওরা নির্বিঘ্নে থেকে ওদের কাজগুলো চালিয়ে গেছে, উপরে এটা পৌঁছাইছে অথবা ভাগবাটোয়ারা হয়েছে। এখন যদি তারেক রহমানের গভর্নমেন্ট, যদি আওয়ামী লীগের, তারেক রহমান অফকোর্স তারেক রহমান সেটা চাচ্ছেন না, অফকোর্স না, ওনার তো মেসেজ ক্লিয়ার যে অপরাধী যাই হোক। কিন্তু এখন যারা এটা বাস্তবায়ন করতে যাবেন অথবা যারা অভিযান পরিচালনা করবেন, তারা যদি এখন স্বপ্রণোদিত হয়ে এবার সেলফ সেন্সরশিপ যদি তৈরি নিয়ে আসেন যে এই যুবদলের নেতাকে অ্যারেস্ট করা যাবে না, করলে কী হবে, আমাদের উপর ঝামেলা আসবে। কই, আপনাকে তো তারেক রহমান সাহেব বলেন নাই? এখন যদি এই সেলফ সেন্সরশিপটা যদি বাদ না দেওয়া যায়, অপরাধীকে যদি অপরাধী হিসাবে বিবেচনা না করে তার দলীয় পরিচয় বিবেচনা করা হয়, তাহলে বর্তমান সরকারের, আমি বলবো যে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল থাকুক অথবা বর্তমান সরকারের আরও উজ্জ্বলতর হোক, সেটা ওই অফিসারই চাচ্ছেন না, অথবা ওই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন তিনি চাচ্ছেন না, অথবা তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ওই অপরাধীটাকেই উনি আড়াল করে ওনার ব্যক্তিগতভাবে বেনিফিশিয়ারি হচ্ছেন। উনি হয়তো বা সংশ্লিষ্ট পুলিশ সুপারকে বলছেন যে ওকে ডার্কে রেখে আপনি অভিযানটা পরিচালনা করেন, যদি এরকম হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় হচ্ছেও, হয়তো বা গণমাধ্যমে কিছু আসছে অথবা কিছু আসছে না, কিন্তু এজেন্সির কাছে সেই রিপোর্টগুলো আছে। বর্তমান সরকার প্রধান অথবা বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায়, সেটা ওনাদের কাছে মানে এই কারণে কি সরকার এই অভিযানে সেনাবাহিনীর সহযোগিতা না? অফকোর্স এখন যেহেতু পুলিশ এখনও, আপনারা ভালো জানেন, যেহেতু আপনারা লিড পলিটিক্যাল পার্টি, এখনও তো পুলিশ আগের অবস্থা ফিরে আসতে পারে নাই। যদিও আমরা বলছি এসে গেছে, কিন্তু আসলে কিন্তু এই 5 আগস্টের পরে পুলিশের যে একটা ভাঙ্গা চোর অবস্থায় আছে, অনেকটাই মানে রিভাইভ করার চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত সেই মেরুদণ্ড সোজা হয় নাই। এখন বড় কথা কি যে আপনি অভিযান করবেন, দল দেখে আপনি বাদ দেবেন, তাহলে দলের জন্য ক্ষতি হবে। আপনি ওখানে আপনার নিজের স্বার্থে আপনি যদি আমাকে, কথার কথা, আমি যদি অপরাধী, আপনি আপনার নিজের স্বার্থে যদি আমাকে ডার্কে রেখে যদি অভিযান পরিচালনা করেন, লাভটা হোক কি? 3 দিন পরে কিন্তু আপনি আপনার দলকে আপনি পচালেন। আরেকটা বিষয় আপনি দেখছি, আমি ওনাকে ধন্যবাদ যাচ্ছি, ওই যে আপনার নিজামুদ্দিন নোয়াখালীর যে এমপি, যে নিজাম, উনি কিন্তু ওনার একটা ফুটেজ খুব ভাইরাল হয়েছে যে আমার 12 তারিখ পর্যন্ত আমার ওনার কী দরকার ছিল, ওনার শপথ নেওয়ার আগে ওনার এলাকায় উনি বলে আসছেন, আজকে থেকে কোনো অপরাধীকে আমি চিনি না, কোনো অপরাধীকে আমার লাগবে না। আজকে হ্যাঁ, উনি কিন্তু এটা কিন্তু খুব ভাইরাল হয়েছে আপা, যে উনি যদি বলতে পারেন, উনি যদি সাহস করে বলতে পারেন যে 12 তারিখ পর্যন্ত এখানে চোর ডাকাত সবার আমার ভোট প্রয়োজন ছিল, আজকে 14 তারিখ, আমি 2 দিন পরে শপথ নিতে যাব, আজকে থেকে আমি কাউকে চিনি না, আজকে থেকে 5 বছর পরে প্রয়োজনে আমি আপনার কাছে যাব। তো এরকম যদি নিজাম সাহেব বলতে পারেন, বাংলাদেশে তো আরও তো 300 আসনে এমপি আছেন, সেটা হোক বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, ওনারা কেন বলতে পারেন না? আমার কথা, এটা সবের জন্য যদি হয়, ওইটাও তো একটা মেসেজ গিয়েছে অপরাধীদের কাছে। তাহলে আপনি নিজাম সাহেব যদি বলতে পারেন, তাহলে আপনি কেন বলতে পারছেন না? এই জায়গাটার বাধা কোথায়? কি এক ধরনের প্রতারণা না? এখন কথা, উনি তো অফিসিয়ালি মানে উনি অন রেকর্ড বলছেন যে আজকে থেকে আমি কাউকে চিনি না, যে আমি আমার সাথে কোনো মাদক ব্যবসায়ী কিংবা, দেখুন আমি কিন্তু ওনার এলাকারও না, আমি ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই। অপরাধীদের আমি চিনি না, এটাই বলছি, কোনো অপরাধীর আমাকে প্রয়োজন নাই, অপরাধীকে আমি আজকে থেকে আর 5 বছর চিনবো না। তখন 5 বছর পরে যদি আমি আবার নির্বাচন করি, তখন অপরাধীদেরকে চিনতে হয় তাহলে।